হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘন্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৫২৪ জন। চিকিৎসকরা বলছেন, হামের পর শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে তারা নানা ধরনের রোগে আক্রান্ত হয়। হামের পর নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের হার বেশি দেখা যাচ্ছে। এদিকে হাম টেস্টের কিট সমস্যায় ভুগছে জনস্বাস্থ্য প্রতিষ্ঠান। কিট স্বল্পতার কারণে পর্যাপ্ত নমুনা পরীক্ষা করতে পারছে না হাম টেস্টের একমাত্র প্রতিষ্ঠানটি। ওনারা দেখা বলছে, সবকিছু দেখা বলে এখন ইমার্জেন্সি ওরা ভর্তি পরে আমরা বলছি ঠিক আছে এখানে ভর্তি করুন। যখন হাম ধরার পরে ওনারা বলছে ওনাদের এখানে আর ভালো চিকিৎসা নেই, এই জন্য আমরা পরে খোঁজ নিয়ে এখানে আসছি। প্রথম জ্বর আসছে, পাতলা পায়খানা, বমি, তারপরে 7 দিন পরে থেকে হাম লেগে দেখা দিচ্ছে। হামের সমস্যা আপনি ঢাকা মেডিকেলে নিয়ে যান। ঢাকা মেডিকেল নিয়ে গেছি, পরে ঢাকা মেডিকেল রেফার করে পরে এই জায়গায় পাঠিয়েছি। চট্টগ্রামে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে হামের পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে যেমনটা, তেমনি কিন্তু মৃত্যু হারও বাড়ছে। চট্টগ্রামে হাম উপসর্গ নিয়ে নতুন করে আর কত শিশু ভর্তি হয়েছে হাসপাতালে? ধন্যবাদ অর্তি। চট্টগ্রামেও সারা দেশের ন্যায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির সংখ্যাটা দিন দিন বেড়েই চলছে। একই সাথে অভিভাবকদের মধ্যে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে চলছে। আমরা আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে একটি শিশু ওয়ার্ড থাকলেও হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর কিন্তু তারা আরও একটি শিশু ওয়ার্ড বৃদ্ধি করেছে এবং একই সাথে হাম ইউনিট খোলা হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ চট্টগ্রামের সরকারি এবং বেসরকারি যে হাসপাতালগুলো আছে সবগুলোতে কিন্তু হাম আক্রান্ত রোগীর যারা আছে তাদের চিকিৎসা সেবা চলছে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলছি। সিভিল সার্জন বলছেন সমস্ত বর্তমান পরিস্থিতিতে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে যা যা করণীয় সব কিছুই করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। একই সাথে সিভিল সার্জন এবং চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে অভিভাবকরা যাতে বর্তমানে যেই টিকাদান ক্যাম্পেইন, বিশেষ টিকাদান ক্যাম্পেইন চলছে, এই টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে যাতে সকল শিশুদেরকে টিকার আওতায় নিয়ে আসেন সেই আহ্বানও জানিয়েছেন। একই সাথে চট্টগ্রামের যেই হামের আক্রান্ত রোগীদের যে নমুনা, সেই নমুনাটি আসলে ঢাকা প্রেরণ করতে হয়। ঢাকা থেকেই নমুনা পরীক্ষার পর হাম আক্রান্ত নাকি অন্য কোনো রোগ শনাক্ত, সেগুলো শনাক্ত করতে পারেন বেশ সময় লাগে, যার কারণে আসলে রোগীদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে, অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে শিশু যত দ্রুত সম্ভব চট্টগ্রামে যেই পরীক্ষার প্রতিষ্ঠানটি আছে সেটি যদি চালু করা যায় তাহলে চট্টগ্রামের যেই নমুনাগুলো আছে সেগুলো চট্টগ্রাম থেকে নমুনাগুলো পরীক্ষা করতে পারলে তাহলে আরও দ্রুত হামাক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া যেত বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। অর্তি, ধন্যবাদ আপনাকে। আকরাম হোসেন জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।